সালাম আলাইকা ইয়া রাসূল। সবাই ভিতরে আসেন, নবীজির বাগান, নবীজির কাছে সবাই ভিতরে আসেন, যারা বাহিরে আছেন ভিতরে আসেন, একটু আসেন। মালাইকা সালাতুল্লাহ সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী দেখেন না গো একবার তাকায়া, আমরা ডাকি গো এসে মুজিবুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসায় দাঁড়ায়া। দেখা দাও নবীজি কিয়ামে রাসূল আপনার চরণে ইয়া নবী। মাস্টার খালি আসেন না, আসেন আয়া রাসূল, আসেন না বাবা হুজুর মাছটা গাতা বলে দে হারাম আয়া আসেন আসেন আসেন। এই তো আমি জানি বলার পরে মানুষ আসেন করেছে, বাবা সামনে আসেন। সালাম, এই তো সুন্দর হয়েছে বলে জীবনে পাব কি আপনার গতিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শায়র এটি আমরা গুনাহগার ইয়া হাবিবাল হাজারো হাজি মদিনা নবী নবী গো আপনার জিয়ারতে যায় আপনি যাও এ গোলামদের আমাদের দেখা ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনি কি আপনার গতিদার। সবাই বলেন এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে নাই আপনে যাও হে গোলামদের দেখা ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার গতিদার ইয়া রাসূল জীবনে পাব কি আপনার গতিদার ইয়া রাসূল التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل ما شاء الله مولانا ادعو على আলে সিদনা। বাবাজি রে বসেন না, আব্বা একটু বসেন না। আরো মহব্বতে আমরা জবান কোলে কোলে পড়ি আল্লাহুম্মা। মাশাআল্লাহ
মাওলানা আদওয়ালা আলে সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে একবারে তরি রবে না। কথা বলুন ঠিক কিনা? আর জবান করে বলুন ঠিক কিনা? এরে বলা কোডের বাবারা ভাইয়ারা বন্ধুরা, গড়ির সময়ের দিকে তাকায় দেখেন রাত্র কয়টা বাজে। অনেকে ঘুমের জন্য পাগল হয়ে গেছে, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, অনেকে ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, অনেকে টিকটক নিয়ে ব্যস্ত আছে, অনেকে দেশের খবর শোনার জন্য ব্যস্ত আছে, কত মা একটার পর একটা চ্যানেল নিয়ে ব্যস্ত আছে। এ বন্ধুরে, অনেক সময়ের ঘরে অনেকের ঘর বাড়ি, পৃথিবীর অনেক দরজা জানালা বন্ধ, আমার মাওলার দরজা খোলা না বন্ধ? একটু জোরে বলেন, জবানটা খুলে বলেন। এ বন্ধুরে, আমরা আজকে কই বসলাম? জীবনে বহু মাহফিলে বসেছি, জীবনে বহু প্যান্ডেলে বসেছি, জীবনে বহু ওয়াজ শুনেছি, কিন্তু আজকের প্যান্ডেলটা, আজকের মাহফিলটা, আজকের ওয়াজটা আপনি আমার জন্য স্মরণীয় থাকবে। জবান খুলে বলুন ঠিক কিনা? এ বলা কোডের বন্ধুরা রে, জীবনে কত জায়নাজার মাঠে গিয়েছেন, কত জায়নাজা পড়েছেন, কত দাফন দেখেছেন, কত দাফনের কাপড় দেখেছেন, কত মানুষের মার্কিনের কাপড় দেখেছেন। 3 জায়গায় 3টা বান মারছে, বাজান বড়ই পাতা গরম জলে গোসল করাইছে। এই বলাকোটের জমিনে এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। কথা বলুন ঠিক কিনা? এ জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, সময় অল্প, আমি ডানে বামে যাব না। ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, অত্র দরবার শরীফের সুযোগ্য সাহেবজাদা আওলাদ রসুল কিছুক্ষণের ভিতরে আসবে। এ বন্ধুরা, আমি গুনাহগার খাদেমুল ইসলাম আল হাসানি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অল্প সময়ে আলোচনা এতে ঠানব। কষ্ট হবে? কষ্ট হবে? কি বলেন? কষ্ট হবে? অনেকে দেখেছি দাঁড়িয়েছে, বাজান শাসটলে বসে আছে। বাজান, এই 2024 সাল, আজকের এই 19শে ডিসেম্বর আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আগামী 25 সালের 19শে ডিসেম্বর আমরা যে পাবো, এমন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, আমি লম্বা কথা বলবো না। আপনারা শুনেছেন গত কিছুদিন আগে, বারটা ছিল বুধবার, আমার ভাইয়েরা বল্লা ইউনিয়ন, গ্রামের নাম রামপুর, তারা উমরা থেকে আসছিল বাজান বাড়িতে। একটা ফ্যামিলির 4 জন মানুষ জাগাত মারা গেছে। বন্ধুরা, এমন একটা জায়গায় গিয়েছিল যেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুনাওয়ারা, মদিনাতুত তয়্যিবা। কিন্তু ওরা একবার হজ করে আসছে, আবার দ্বিতীয়বার করে আসছে। ওরা ভাবে না ওদের আজরাইল এখানে শেষ হয়ে যাবে। জানে? কথা কয় না? কি কোন জানে না? কি কার মরণ কোন জায়গায় হয় কেউ জানে না। জানে কে? আবার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আর আস্তে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কার? এখানে অনেক উলামায়ে কেরাম বসা আছে, আছে না নাই? এই যে জনাব মুজিবুর রহমান সাহেব এমন একটা কাম করে গেছে বাজান, কবি বলেছে সামনে প্রশংসা করার চেয়ে হত্যা করা ভালো। তারপরে কিছু বাস্তব বলতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই বলাকোটে আর লোক নাই? কার গরু কি 4টা হাফেজ আছে? কথা কয় না? এই আছে নাকি? আপনার কষ্ট হইতেছে? শেষ করে দিলে ভালো হবে নাকি? দোয়া হয়ে যাক। আমি তো বলাকোটে নতুন নয়, 2011 সালে এই গ্রামে আমার ভাই হযরত মাওলানা গাজীউর রহমান সাহেবের এই স্বর্ণাপর্ণে আমি আসছিলাম নুরুল ইসলাম পুলিশ সাহেবের বাড়িতে। আমি নতুন না, হয়তোবা স্থান পরিবর্তন। গত বছর চেয়ারম্যান বাড়িতে আমার ভাই আনছে দাওয়াত করে। তো আসলে এই যে একটা আজকের মঞ্চটা, আচ্ছা সত্যি কথা একটা বলেন তো, জীবনে বহু আজ মাহফিলে গেছেন, আজকের মাহফিলটা ভিন্ন না?
এই যে এত ছোট একটা বাচ্চা 10টা হাদিস মুখস্থ বললো, এ বালকেরা বাবার নামই অনেকের ভূত আছে, আরো বেশি বয়স, এ বাপের নামই পেতে পারে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এরকম প্রতিভা, এরকম আকর্ষণ, এরকম কথা মুরব্বীরা জানে। জিগাইলে যে জানাজার নিয়তরা কোনচানি কই জ্ঞান আর বইতে না উঠতে যাব, যেলে হুজুর কেমনে কোন জায়গা খারুইয়া কইতে পারবেন নি, এ দৌড়বো বলে বাবারে যে জায়গা ধরছে আমার পারা সম্ভব না, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই যে ছোট ছোট খুদে বাচ্চাগুলা কেমন একটা সিস্টেম, বাজান অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে। আজকে জনাব মুজিবুর রহমান এমন একটা কাজ করেছে, যেই কাজটা বিদেশ থেকে টাকা পাঠাইলে সেকেন্ডের ভিতরে কথা বলা যায়। মা কি করে, বাবা কি করে, টেলিফোনে দেখা যায়। বাবা সন্তান খাচ্ছে কি খাচ্ছে না এখান থেকে দেখা যায়, কিন্তু খবরটা কি হচ্ছে না হচ্ছে কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? আর একটু জোরে বলেন জানে কে? আর জোরে বলেন জানে কে? আমরা অনেকে ঘুরতেছি, রাস্তাঘাটে ঘুরতেছি, ভালো লাগতেছে না হুজুরের কথাগুলা, ভালো লাগতেছে না। ভালো একটা কণ্ঠস্বরের হুজুর দোক বাজানো এই মাদ্রাসাটার মাহফিল, যেখানে আল্লাহ বলেছে মসজিদ আমার ঘর আর মাদ্রাসা আমার নবীর ঘর। আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন শ্রীকুট দরবারের গোলাম, আমি যেই দরবারের গোলাম আল্লামা পাকিস্তান শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর পাক বলেছে মাদ্রাসাকে মহব্বত করো, মুঝে আমাকে মহব্বত করো। মাদ্রাসার দিকে তাকাও, অর্থাৎ মাদ্রাসার দিকে তাকাইলে আমার দিকে তাকানো হবে। মাদ্রাসাকে মহব্বত করলে আওলাদ রাসূল নবীকে মহব্বত করা হবে। জবানটা খুলে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা কি সাধারণ কথা কয় না কেরে? দেওবন্দ যদি নবী আসতে পারে, আমার ভাইয়েরা বলাকুটের জমিনে নবী আসতে পারেনি, কথা কয় না? কষ্ট হচ্ছে, লম্বা কথা বলবো না, অল্প সময় আলোচনা শেষ। ও গুচালু কথা বুঝছেন না? কিছু লোক উইটা সাইরা যে শুরু করে মনে করে তাওই মুহাদ্দিস, আর মানুষ মনে গেল জিরো, কথা কয় না? আমরা কি মাদ্রাসা পড়ে আসছি না? কথা কেন করে? কথা না কইতে পারলে কি প্রতিদিন প্রোগ্রাম আপনাদের দোয়ায় ইজ্জতের মালিক একটু জোরে বলেন, আর জবান খুলে বলেন। ইজ্জত দিলে ইজ্জত পাইতেন, আপনি জানেনই না দিবেন তো পাইবেন কিভাবে, ঠিক কি না? এই যে এক একটা ছেলে এখানে বসা, আমার ভাইয়েরা, এরা কি কথা বলতে পারে না? বাইজানে কথা বলছে, যার ভিতরে মাল আছে তারে টেকেল, তারে বারবার গুতাইলো খামিতন এগুলা বাইরে, ঠিক কি না? কিছুক্ষণ আগে আমার ভাইজান গাজী রহমান বলে চালাউদ্দিন জিহাদির কথা, যে জামিয়ার মুহাদ্দিসরে প্রশ্ন করলো যে হুজুর আপনি যে তো লেখাপড়া করলেন, আলাউদ্দিন কোন কিতাব থেকে কথা কথা? সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। একটা এলেম মাদ্রাসায় পাওয়া যায়, আরেকটা এলেম হইল পীরের দরবারে। সুবহানাল্লাহ কই না? আর জোরে কই না? আমরা কেন পীরের কাছে যাই? ইলমে তাসাউফ যদি একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলি কামেল মুকাম্মেল যদি একটা নাখান্দা মুরিদের দিকে নজর দেয়, আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে তারে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেয়। চিৎকার মেরে বলুন ঠিক কি না? জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ বলবেন না?